সিদ্দিক আকবর বয়স্ক হয়েছেন পরে, এখনো নবুয়তের এলান হয় নাই। সিদ্দিক আকবর রসুল পাকের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন। সিদ্দিক আকবর দেখলেন ওনাকে মেঘ ছায়া করতেছে। এই পথে এগুলা দেখে সিদ্দিক আকবর আসার সময় উনি আরেক সফরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাত যাপন করার জন্য এক গির্জায় গেলেন। গির্জা তো পাদরি সাহেবের অনুমতি লাগবে রাত যাপন করতে। তো পাদরির খাদেমকে বলল, তখন সিদ্দিক আকবর একেবারে ইয়াং যুবক, যে আমরা দুইজন মুসাফির, তার একটা গোলামও সাথে ছিল, যে আমরা একটু রাত যাপন করতে চাই, এখানে বিভিন্ন হিংস্র প্রাণীর ভয় আছে। খাদেম বলল যে আমাদের পাদরি সাহেব অপরিচিত মানুষকে এভাবে জায়গা দেয় না। আচ্ছা আমি গিয়ে বলি। বলল যে দুইজন মানুষ মুসাফির একটু রাত যাপন করতে চাচ্ছেন। তো পাদরি বলল, নাম কি জিজ্ঞেস করো। আপনার নাম? বলে আমার নাম আবু কাহাফা। গিয়ে বলছে ওনার নাম আবু কাহাফা। গিয়ে করো, আমার নাম আবু বকর ইবনে আবি কুহাফা, আমি আবু কুহাফার ছেলে আবু বকর। তো খাদেম বলল, ইয়া করো, ওনার বাড়ি কোথায় জিজ্ঞেস করো। আবার গেছে, হুজুর আপনার বাড়ি? ও আমার বাড়ি জবলে ফারান, অর্থাৎ মক্কা শরীফ। এই বিভিন্ন প্রশ্ন করতে করতে সিদ্দিক আকবর বলেন, বাবারে এত প্রশ্ন করতে করতে যদি রাতেই চলে যায়, তার আমি আরাম কখন করবো? ও না, একটু বলেন না। যখন সব বলছেন, বলে ভিতরে আনো। ভিতরে নিয়ে গেছে সিদ্দিক আকবরকে, এবার সামনে বসাইছে। ওই পাদরি তার সুটকেস থেকে একটা পুরাতন কিতাব বের করলেন। এইটা একবার দেখে, একবার সিদ্দিক আকবরকে দেখে। সিদ্দিক আকবর বললেন, কোন মুসিবতে পড়লাম, বাইরেও ইন্টারভিউ, ভিতরেও ইন্টারভিউ, এটা কি? বলে হুজুর কি দেখছেন? বলে না, আমি কিছু দেখতেছি। বলে আপনার কাপড়টা খোলেন। এখন বলতেছে কাপড় খোলো কেন? বলে না, দেখবো। আচ্ছা, উনি জামা খুললে বাহু দেখালেন, এখানে কালো তিলের দাগ। বলে হ্যাঁ, আপনি ওই সৌভাগ্যবান ব্যক্তি যে আখেরি জামানার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান খলিফা হবেন আপনি। এগুলো আমাদের কিতাবে সব বর্ণনা আছে, এবং আমাকে ওনার সালাম পৌঁছাবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা আগে থেকে শুনতেছেন, রাস্তা দিয়ে আসতেছেন। এক জায়গায় উনি বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে বসেছেন। গাছের যেটা সর্বোচ্চ মাথা, গাছটা স্পিকারের মতো ঘুরে ওনার মুখোমুখি হয়ে গেল। সিদ্দিক আকবর ভয় পেয়ে গেলেন, গাছ কেমনে এভাবে ঘুরে এভাবে আসে? তো গাছ বলতেছে, আবু বকর, আখেরি জামানার পয়গম্বরের আবির্ভাব ঘনিয়ে এসেছে, তুমি দেরি করবা না, তার উপর ঈমান নিয়ে আসবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলা সিদ্দিক আকবর কখন বলছেন? যখন ওনাকে আমার নবী দাওয়াত দিলেন, সিদ্দিক আকবর কোনো প্রশ্নই করলেন না, কোনো প্রশ্ন ছাড়া পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বললেন, আবু বকর, আপনি এত নওজওয়ান ব্যক্তি,
এইভাবে মেনে নিলেন নতুন একটা দাওয়াতকে, কোনো প্রশ্ন করলেন না। বলে কি প্রশ্ন করব, প্রশ্ন সব আগেই হয়ে গেছে, উত্তর সব আগেই পেয়ে গেছি। আমি সেই সোনালী মুহূর্তের জন্য অপেক্ষা করছি, কখন তিনি বলবেন এ আবু বকর আমার গোলামি ইখতিয়ার করো। আমি সেই সোনালী মুহূর্তের জন্য অপেক্ষমান ছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসদাকুস সাদিকিন সৈয়দুল মুত্তাকিন ইজ্জনাজে খিলাফত পেলা को सलाम मुस्तफा शम्अ बज़ में प्यारा हाजरीन, सिद्दीक़ अकबर रज़ियल्लाहु अन्हु जवान ছিলেন। উনি আরবের সমস্ত অপসংস্কৃতিকে পায়ের নিচে রেখে আমার নবীকে ফলো করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য বয়স্ক যখন এলানে নবুয়ত হচ্ছে, তো তখন পেয়ারা নবীর বয়স 40 হলে ওনার বয়স 38। কাল বিলম্ব না করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিকে এমন ভাবে ইখতিয়ার করেছেন, এবং উনি ওনার জীবনে ওনার এই মাকাম, এটা ইবাদত বন্দেগীর ফল নয়, এটা সিদ্দিক আকবরের অসাধারণ নবী প্রেম এবং দ্বীনের জন্য অসাধারণ কুরবানির সুফল। উনি সিদ্দিক আকবর হয়েছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন, নবীদের পরের স্থান উনি অলঙ্কৃত করেছেন। এগুলার পিছনে সবচেয়ে বড় বিষয় যেটা কাজ করেছে সেটা হচ্ছে সিদ্দিক আকবর ওনার জীবনকে, আমার যৌবনকে পেয়ারা নবীর রঙে রঙিন করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি ওই সময় তার ধন সম্পদ, বিত্ত বৈভব, টাকা পয়সা অকাতরে দিয়েছেন, যখন ইসলামের জন্য দান করবে এমন ব্যক্তির সংখ্যা একেবারেই নগণ্য ছিল। দিতে 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 কি অবস্থা হয়েছে, একটা জামা গায়ে দিলে এটা ধুয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হতো। তার মানে দুটি জামা আর সিদ্দিক আকবরের কাছে ছিল না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য ওনাদের সেই মকাম, সিদ্দিক আকবর হিজরতের সময় গারে সুরে প্যারা নবী উঠবেন, তখন সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 52 পের হয়েছে। সিদ্দিক আকবর তো 50, কিন্তু সিদ্দিক আকবরের সমস্যা ছিল ওনার চুল দাড়ি মুবারক পেকে একদম সাদা হয়ে গেছে। আর সরকারে দো আলমের যখন ওয়াফাত হচ্ছে, তখন চুল মুবারক দাড়ি মুবারক মিলে যা পেকেছে সেগুলার সংখ্যা 20 নয়, 20-এর ভিতরে। আচ্ছা দেখেন, দুনিয়াতে কেউ নিজের দাড়ি গণতে পারছে? চুলদাড়ি কয়টা পাকছে, কয়টা কাঁচা আছে? কিন্তু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে পর্যবেক্ষণ করতেন যে রসুলে পাকের চুল মুবারক কয়টি পাকছে, দাড়ি মুবারক কয়টি পাকছে, কোথায় পাকছে। সহিহ বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে যে হুজুরের দাড়ি চুল মুবারক মিলে যা পেকেছে এগুলা 20 নয়, 20-এর ভিতর। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াতে চিহ্নিত করতেছেন চুল মুবারক কোথায় পেকেছে, দাড়ি মুবারক কোথায় পেকেছে। দালাইলুন নবুওয়াতে ইমামে বাইহাকি বর্ণনা করছেন দাড়ি মুবারক পেকেছিলেন এই ছোট দাড়ি, এটা এই ওটের নিচে যেটা,
এটাকে আনফাকা বলা হয় আরবিতে, আনফাকা। ফতোয়ায়ে আলমগীরিতে আছে এটা কামায়ে ফেলা বেদাত বলছে, আনফাকা। তো এইখানে পেকেছে, আর চুল মোবারক পেকেছে যেখানে সীতা করতেন সেখানে। তো চুল মোবারক দাড়ি মোবারক মিলে যদি 19টিও দ্বারা হয়, এটা তো দেখা যাবার মতো নয়। তার মানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন তখনও বার্ধক্য পরিলক্ষিত হয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিক আকবর একেবারে পেকে সাদা হয়ে গেছে। মদিনায় পাক যখন গিয়েছেন দুইজন, সবাই এসে সালাম করতেছে সিদ্দিক আকবরকে, কারণ এরা তো রসুলে পাককে দেখে নাই, চিনে না। সালাম করতেছেন সিদ্দিক আকবরকে, কারণ এরা একটা নিজেরা ঠিক করলো যিনি নবী হবেন ইনি তো বয়স্ক হবেন, যিনি নবী হবেন উনি বয়স্ক হবেন। সিদ্দিক আকবর বুঝতে পেরেছেন সর্বনাশ, এরা তো মুনিবকে গোলামকে বুঝে নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনি এইটার প্রমাণ দেওয়ার জন্য উনি কি করলেন যে বলে আমি এটা মুখে কয়জনকে বলবো, এমন এক কাজ করতে হবে যাতে সবাই বুঝে যায় আবু বকর হচ্ছে গোলাম, ইনি হচ্ছেন মুনিব। উনি তাড়াতাড়ি উঠে চাদর একটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মোবারকের উপর ধরলেন। তখন সবাই বুঝলো হায়রে আল্লাহ, এইটা তো নবী না, নবী তো দেখছি উনি। তাহলে কি বোঝা যায়? নবীকে উম্মতকে এটা প্রমাণ হয় তাজিমের মাধ্যমে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের কাছে তাজিমের নবী নাই এরাই তো বলবে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ। উম্মতকে নবীকে এটার পার্থক্য হবে তাজিমের মাধ্যমে। সিদ্দিক আকবর উপরে উঠে উনি কাপড় মাথা মুবারকের উপর ধরে প্রমাণ দিলেন এ মদিনাবাসী আমি নয় মুনিবিনী। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো গারে সুর এটা আমার মনে হয় মক্কা শরীফের সবচেয়ে উঁচা পাহাড়। 1999-তে তখন বয়স অনেক কম ছিল, একই দিনে গারে সুর এবং গারে হেরা দুইটাতেই উঠছি। 99-এ গারে সুরে উঠতে 1.5 ঘন্টা লাগছে। নিচের থেকে কয়বার যে পানি খাইতে হয়েছে, বসতে হয়েছে, যেখানে মানুষ মাঝামাঝি পৌঁছলে নিচের থেকে মনে হয় সাদা সাদা পিঁপড়া আটতেছে। এই উঁচু পাহাড়ের নিচে গিয়ে সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠতে কষ্ট হবে, এই উঁচু পাহাড় আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে উঠাবো। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আবু বকর কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কদম শরীফ যদি বালির উপর পড়ে, আরবের মানুষ এরা রেখাবিদ, ইলমে কিয়াফা, রেখা শাস্ত্রের মধ্যে তাদের খুব পাণ্ডিত্য আছে, এরা পদচিহ্ন দেখেই বলতে পারে এদিকে কে গেছে। বুখারী শরীফে বাবুল কায়েব একটা আছে। মসজিদে নববী শরীফে হযরতে যায়েদ ইবনে হারেসা এবং তার ছেলে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা বাপ বেটা একটি চাদরের নিচে শুয়ে আছেন, দুইজনের 4টি পা চাদরের বাইরে। তো ইলমে কিয়াফা যার আছে সাহাবীদের মধ্যে, উনি এই পা 4টা দেখে বললেন এই চাদরের নিচে যারা শুয়ে আছে এরা বাপ ছেলে। কে এটা দেখে নাই, কিন্তু ওদের পা দেখে বলে দিল
এই চাদরের নিচে যে দুইজন শুয়ে আছে এদের সম্পর্ক হচ্ছে বাপ বেটা। এইরকম এলমে কিয়াফা আরবের মানুষের ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার পদচিহ্ন দেখে এরা বুঝতে পারবে আপনি গারে সুরে উঠেছেন। আমার নবী বললেন, আবু বকর, তো তোমার পা দেখবে না? তোমার পদচিহ্ন এটা তো পড়বে, আর তোমার পদচিহ্ন দেখেই তো বুঝতে পারবে যেখানে আবু বকর আছে সেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো লাভ কি হবে? তখন সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে দুই ধরনের বর্ণনা আছে। এক বর্ণনা আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর পা বসাবো না, আমি বৃদ্ধাঙ্গুলের উপর বাদ দিয়ে উঠে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? মুহাব্বত থাকলে সব সম্ভব। আরেক রওয়ায়াত আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিছনে একটা কাপড় ঝুলাই দেব, আমরা হেঁটে যাব আর কাপড়টা পদচিহ্ন মুছে ফেলবে, আর এরা আমাকে খুঁজে পাবে না। কিন্তু এরা শেষ পর্যন্ত উপরে গেল কেমনে? গেছে দে একজন মহিলা বলে দিয়েছে যে দুইজন ব্যক্তি এখানে উঠেছে। এরা উঠে সরকার দু আলম ইসলাম এবং সিদ্দিক আকবর যখন নামছে, তো যারা কিয়াফা বিশেষজ্ঞ ছিল এরা আবু জেহেলকে বলল, এখানে একটা পা দেখা যাচ্ছে আবু বকরের, কিন্তু রসুলে পাকের কদম শরীফ এটা সম্পর্কে না, ওখানে তো নামছেন, বলে আরেকটা আর দুইটা পায়ের চিহ্ন মকামে ইব্রাহিমের সাথে মিলতেছে। মকামে ইব্রাহিমে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা আলাইহিস সালামের যেহেতু রাসূলে পাক ওনারই औलाद, তো ইব্রাহিম আলাইহিস সালামের কদম শরীফের সাথে সিদ্দিক আকবরের কদম শরীফের মিল আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম ইবনে হাজার হাইতামি ইতমামুন নি'মাতিল কুবরা আলাল আলম বিমাওলাদ সাইয়্যিদ ফুলদ আদম এটার ভিতর বর্ণনা দিয়েছেন। তো বলতেছিলাম আজকে সিদ্দিক আকবরের কামিয়াবি দেখো, পুরা মুসলিম দুনিয়া ওনাকে স্মরণ করতেছে। কেন? উনি ওনার জীবন যৌবনকে নবীর আদর্শের উপর ঢেলে দিয়েছিলেন, সুপর্দ করে দিয়েছেন। দিতে দিতে সিদ্দিক আকবরের এহসানকে আমার নবীজি এইভাবে প্রকাশ করছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফানি মালুন কাত্তু মা নাফানি মালু আবি বকরিন ফাবাকা আবু বকরিন ওয়া ক্বালা হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। মা ওফি রওয়ায়াতিন মা আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াতে আছে হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদাইলুস সাহাবার মধ্যে মা আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ এভাবে রওয়ায়াত পেশ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবসে আওলা ঠান্ডা, একবার ঠান্ডা। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा, सबसे
सबसे बा क्या खबर कितने तारे कले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे